এ যেন অঘোষিত নিষেধাজ্ঞা, যেমন দ্য বেঙ্গল ফাইলস। এই দ্য বেঙ্গল ফাইলস গোটা দেশ জুড়ে আজ মুক্তি পেলেও আমাদের রাজ্যে কোনো সিনেমা হলে তা দেখানো হলো না। যারা সিনেমা হলে মালিকেরা রয়েছেন তারা রাজনৈতিক বিষয়ের দিকে আঙুল ঠেলে দায় ছাড়ছেন, তারা এই সিনেমা দেখাতে নারাজ। অন্যদিকে এই সিনেমার যে চরিত্র গোপাল মুখোপাধ্যায়, তার পরিবারের লোকজন যা বললেন তাতে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর অস্বস্তি কয়েক গুণ বেড়ে গেল। क्या हम आजाद हैं? और अगर आजाद हैं तो इतने बेबस क्यों हैं? 26-এর আগে ভোটমুখী বঙ্গে 46-এর ছোঁয়া। বিতর্ক যেন পিছু ছাড়ছে না দ্য বেঙ্গল ফাইলসের। কয়েকদিন আগে ট্রেলার মুক্তির সময় তুমুল হইচই বাঁধে, হল বাতিল নিয়ে চাপানোতর তুঙ্গে ওঠে। এবার ছবি মুক্তির পর ফের বিতর্ক। শুক্রবার বক্স অফিসে দ্য বেঙ্গল ফাইলস মুক্তি পেলেও এই রাজ্যে খুলল না ফাইল। রাজ্যের মাল্টিপ্লেক্স মালিকরা ছাড়াও সিঙ্গল স্ক্রিন মালিকেরাও এই ছবি প্রদর্শনে নারাজ। রাজনৈতিক চাপের দিকেই আঙুল তুলছেন পরিচালক। ये मेरे डिस्ट्रीब्यूटर ने ये बताया कि उनको पुलिस डायरेक्ट फ़ोन करके बोल रही है कि अगर ये फिल्म रिलीज़ की तो इसके कॉन्सिक्वेंसेस भुगतने पड़ेंगे, अगर कोई गुंडे उंडे आके तोड़फोड़ कर देंगे तो हम जिम्मेदार नहीं होंगे। बंगाल का प्रॉब्लम ये है कि पुलिस जो है गुंडागर्दी में उतर आई है टॉप लेवल पॉलिटिशियंस के कहने पे। যদি কার যার দেখাবার ইচ্ছা দেখাবেন, যার দেখাবার ইচ্ছে নয়, যদি কেউ মনে করেন যে বাংলার বুকে বাংলাকে বিকৃত করে প্রভোকেটিভ কিছু তারা এসবে সামিল হবেন না, সে তাদের সিদ্ধান্ত। এর সঙ্গে সরকার বা পার্টির কোনো সম্পর্ক নেই। বেঙ্গলের বাইরে প্রত্যেকটা জায়গায় বেঙ্গল ফাইলস চলছে, সবাই মানুষ দেখতে পাবে। বেঙ্গলে শুধু এই মমতা ব্যানার্জি সরকার তাদের ভোট কমে যাবে তুষ্টিকরণের রাজনীতি করছে, এই জন্য তারা এরকমভাবে গায়ের জোরে এগুলো করছে। গায়ের জোরে সিনেমা বন্ধ করতে পারবে, কিন্তু মানুষ যে ইতিহাস যেটা পশ্চিমবাংলার রয়েছে সেটাকে তো মুছে ফেলতে পারবে না। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্র গোপাল মুখোপাধ্যায়, যিনি গোপাল পাঁঠা নামেই পরিচিত ছিলেন। ছবিতে তাঁর চরিত্রায়ন নিয়ে ক্ষুব্ধ গোপাল পাঁঠার পরিবার। 1946-এর দ্য গ্রেট ক্যালকাটা কিলিংয়ের পরিপ্রেক্ষিতে তৈরি বিবেক অগ্নিহোত্রীর মহা বিতর্কিত ছবি বেঙ্গল ফাইলস পশ্চিমবঙ্গে কোনো হল পায়নি। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা মনে করছেন আসন্ন শারদোৎসবের আগে এই ছবি মুক্তি পেলে তা রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ভঙ্গ করতে পারে। এই অবস্থায় দেশের নানা প্রান্তে মুক্তি পাওয়া বিবেক অগ্নিহোত্রীর এই ছবিকে ঘিরে মোটের ওপর সম্পূর্ণ নেতিবাচক প্রতিক্রিয়া গোপাল মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঁঠার পরিবারের পক্ষ থেকে। যে ছবিগুলো বা যে ক্লিপিংসগুলো উনি দেখিয়েছেন সোশ্যাল মিডিয়ায়, সেইগুলোর ওপরে ভিত্তি করেই আমরা আমাদের আইনি অভিযোগ সমস্ত কিছু করেছি। এবারে আরও ভালোভাবে দেখলে আরও কী কী বেরোচ্ছে, আরও কোন কোন জায়গায় উনি ইতিহাসটাকে বিকৃত করেছেন, এই মানুষটাকে নিয়ে কাটাছেঁড়া করেছেন, সেই জিনিসটা আমরা আরও পরিষ্কার হব। একটা তথ্যভিত্তিহীন সিনেমা, আমার দাদুর চরিত্রটাকে বিকৃত করা হয়েছে। আমাদের মধ্যে যে স্বতঃস্ফূর্তটা, যেভাবে আমরা দেখতাম বইটা, যদি আমাদের কাছ থেকে তথ্যগুলো নিয়ে যদি বইটা হতো, অনেক কিছু তথ্য নিয়ে যদি বইটা হতো, আরও ভালো হতো আমার মনে হয়। 80 বছর পরেও 46-এর হিংসা ফের প্রাসঙ্গিক হয়ে উঠেছে ভোটমুখী বাংলায়। দুই ভুলে দরজা। অয়ন ঘোষালের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।